তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ইস্পাতপল্লী, দুর্গাপুর ইস্পাতপল্লী, সেখানে চলে এসেছি। আর এখন চলছে সরস্বতী ঠাকুরের বিসর্জন। দেখি একটু তো চলে এসেছি ইস্পাতপল্লী। আর তোমরা দেখতে পাচ্ছ 51 ফুটে যে সরস্বতী ঠাকুর, সেটা ঠাকুরের হচ্ছে বিসর্জন। আর প্রায় বিসর্জন শেষের মুখে, একটু অন্যরকম বিসর্জন কিন্তু এই মুহূর্তে চলছে দুর্গাপুরের ইস্পাতপল্লী। আর সেই 51 ফুটের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ দমকল দিয়ে কিন্তু হচ্ছে বিসর্জন, একদম অন্যরকম বিসর্জন। আর কত মানুষ ভিড় করেছে দেখো, চারিদিকে কিন্তু প্রচুর মানুষ এসছে দেখার জন্য, সেই বিসর্জন দেখার জন্য, একদম অন্যরকম ঠাকুর বিসর্জন দেখার জন্য কিন্তু চলে এসছে মানুষ। আর ভিড় দেখো কতটা ভিড়, আর বিসর্জন কিন্তু চলছে, এখনো কিন্তু চলছে। চারিদিকে কত ভিড়, কত মানুষ ভিড় করেছে। তো দেখতে পাচ্ছ কত মানুষ ভিড় করেছে, প্রচুর 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 মানুষ কিন্তু এখানে এসেছে এবং ভিড় করেছে। তো দেখতে পাচ্ছ একদম অনেকটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো চলবে, এখনো লাইভটা কিন্তু ছেড়ে যাবেন না। একটা ব্রেক বলতে পারো, একটু ব্রেক বলতে পারো, তারপরে কিন্তু আবার শুরু হবে। তো সবাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও, কোথা থেকে দেখছো আর কতটা ভিড়, বাইরে চারিদিকে কতটা ভিড় দেখো, প্রচুর পরিমাণে ভিড়। রিঙ্কু দত্ত হাই হাই হাই, কেমন লাগছে আজকে লাইভ একটু কমেন্ট করে জানাবে। একটু অন্যরকম লাইভ নিয়ে এসেছি এই মুহূর্তে দুর্গাপুরের ইস্পাতপল্লী, আর সেখানে চলছে কিন্তু 51 ফুট ঠাকুরের বিসর্জন। আর একটু অন্যরকম ভাবে বিসর্জন, দমকল এসছে, দমকল দিয়ে কিন্তু এই মুহূর্তে বিসর্জন চলছে। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু দমকল এসছে, দমকল দিয়ে চলছে কিন্তু বিসর্জন। আর এখনই কিন্তু আবার শুরু হবে, একটু ভেজানো হয়েছে এবং একদম সব মানুষ কিন্তু একদম সামনে চলে এসেছিল বলে একটু স্টপ করা হয়েছে। তারপরে কিন্তু আবার সবাইকে পেছনে করা হলো, পেছনে সবাইকে পেছনে করে কিন্তু আবার শুরু হবে ঠাকুর বিসর্জনের কাজ। তো চলো দেখতে থাকো, আমি কিন্তু আছি, লাইভ দেখাবো, তোমাদের দেখাবো। আর সাথে চলছে বোম ফাটানো, একদম ঠাকুর বিসর্জন তো চলছে, সাথে চলছে বোম ফাটানো। আর 51 ফুটের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ সামনে, 51 ফুটের ঠাকুর, এত বড় ঠাকুর। আর কত ভিড় হয়েছে তোমাদের দেখায়, চারিদিকে কিন্তু লোক গিজগিজ করছে, অনেক লোক এসছে, অনেক লোক এসে কিন্তু এই 51 ফুটের একটা অন্যরকম দৃশ্য কিন্তু সবাই মিলে এনজয় করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ দমকলের গাড়ি কিন্তু আবার চালু হবে। এই দেখো সামনে দমকলের গাড়ি, সেই দমকলের গাড়ি লাগিয়ে কিন্তু বিসর্জন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে একটু আচ্ছা, এই তো একটা সমস্যা যে কারণে সবাইকে পেছনে করা হচ্ছে, আমাকেও আশা করছি পেছনে যাওয়া উচিত হবে। ঠাকুর জল পেয়ে অনেকটা ফুলে যায়, ফুলে গিয়ে ভারী হয়ে যায় এবং ভারী হয়ে সামনের দিকে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু সবাইকে পেছনে করা হচ্ছে এবং একটু ব্রেক দেওয়া হয়েছে। তো কেমন লাগছে 51 ফুট ঠাকুরের বিসর্জন? আমরা তো নর্মালি দেখতে পাই যে কেমন ঠাকুর বিসর্জন হয়, কত বড় লেভেলে নর্মালি আমরা যে বিসর্জন দেখি পুকুরে হয়, কিন্তু এই ঠাকুরকে পুকুরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এইখানে কিন্তু দমকল লাগিয়ে কিন্তু বিসর্জন করা হচ্ছে। কত ভিড় হচ্ছে আমি আরেকবার দেখাবো, আমি একটু ফোনটাকে সেট করে নিই। দারুণ লাগছে, আরে দারুণ লাগার জিনিস কিন্তু আবার হবে দারুণ লাগার জিনিস। আমি একটু ভিড়টা দেখাই তাহলে বোঝাতে পারবো কত মানুষ এসছে। চারিদিকে দেখতে পাচ্ছ কত ভিড় আছে, কত পরিমাণে ভিড়, কত মানুষ এসে কিন্তু তারা এই বিসর্জন এনজয় করছে, কত মানুষ এসছে। এবং এখানে কিন্তু একটা
বেড়া করে দেওয়া হচ্ছে, চারিদিকে কিন্তু বেড়া করে দেওয়া হচ্ছে যাতে বাইরে থেকে মানুষ ভিতরে দিন না চলে আসতে পারে। একটা সেফটি জায়গা করা হচ্ছে, সেফ জায়গা করা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু যাতে কেউ না আসতে পারে তার জন্য। কেউ দেখতে পাচ্ছ মাকে কিন্তু একদম প্রায় 20-30% কিন্তু গলিয়ে ফেলা হয়েছে আর চলছে আরো সেফটির কাজ। এখন সবাই যেহেতু আগে চলে এসেছিল, সামনে চলে এসেছিল, তার জন্য এরকম বেড়া জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে যাতে আর কেউ সামনে এগিয়ে না আসতে পারে। কিন্তু এটা হতে পারে, এমন হতে পারে যেন বেশি জল পেয়ে মায়ের মূর্তিটা ফুলে যায় এবং ফুলে ভারী হয়ে সামনের দিকে পড়ে যেতে পারে। এমনই একটা ঘটনা হয়েছিল গত বছর সরস্বতী ঠাকুর বিসর্জনে, এইভাবেই কিন্তু বিসর্জন করা হয়েছিল। আর গত বছর একটা দুর্ঘটনা ঘটেছিল বলে কিন্তু এবারে আবার সেফটি নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু হচ্ছে আতশবাজি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু বোম ফাটানো হচ্ছে এবং দমকল কর্মীদের দ্বারা এই বিসর্জন হচ্ছে। দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা ও এদিকে খুব তাড়াহুড়ো করে কিন্তু একদম একটা ব্যারিকেড দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু বলা হচ্ছে একদম দূরে চলে যাওয়ার জন্য সবাইকে বলা হচ্ছে তোমরা কিন্তু লাইভটা ছেড়ে একদমই যাবে না, একটু শেয়ার করে দাও, সবাইকে শেয়ার করে দাও যাতে দুর্গাপুরের এরকম 51 ফুটের বিসর্জন কেমন লাগছে। দেখো আবার কিন্তু দমকল চালু করা হয়েছে, কেমন লাগছে একদম অন্যরকম বিসর্জন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে দুর্গাপুর লাইভ আমাদের ফেসবুক পেজে এবং আমাদের দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ, এই দুটো জায়গা থেকে কিন্তু তোমরা দেখছো লাইভ। আর একদম মায়ের মুখটাই কিন্তু গলানো হচ্ছে আর দমকল দিয়ে কিন্তু এরকম দেখতে পাচ্ছ এখান থেকে দমকল দিয়ে এটা গলি ফেলা হচ্ছে। আর উপরে চলছে একদম আতশবাজি, সাথে উপরে চলছে আতশবাজি, অন্যরকম কিন্তু ভাবে কিন্তু ঠাকুরকে বিসর্জন দেওয়া হচ্ছে। এই ঠাকুর এত বড় ঠাকুর, এই ঠাকুরকে কিন্তু সম্ভব নয়। আর কেমন লাগছে এরকম বিসর্জন, তোমরা কি আগে কখনো দেখেছো সেটা একটু কমেন্ট করে জানাও। যারা দেখছো একটু কমেন্ট করে জানাও, সাথে কিন্তু শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো, দুর্গাপুরের সমস্ত মানুষ যেন এই লাইভটা দেখতে পারে। একটু সবাইকে শেয়ার করো। আর সবাই দেখো কত পরিশ্রম চলছে দমকল কর্মীদের দ্বারা, দুর্গাপুরে যে দমকল কর্মী তাদের দ্বারা কত পরিশ্রম চলছে আর কিভাবে গলাচ্ছে মায়ের মূর্তি বিসর্জন। তো এই ঠাকুর বিসর্জন কিন্তু সম্ভব নয় পুকুরে বা অন্য কোথাও নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া, তার জন্য কিন্তু দমকল কর্মীদের দ্বারা কিন্তু এই বিসর্জন দেওয়া হচ্ছে। কতটা ভিড় আছে আমি আরেকবার দেখাবো। চারিদিকে ভিড় কিন্তু গিজগিজ করছে, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ কিন্তু এই মায়ের বিসর্জনের সাক্ষী হচ্ছে। তো তোমরাও কিন্তু হচ্ছ আমার সাথে সাক্ষী, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করো, কমেন্ট পাচ্ছি না কিন্তু। জয় মা ভালো রেখো, হ্যাঁ একদম মা কিন্তু সবারকে ভালো রেখো এই কামনায় করি। আর একদম আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে ঠাকুর বিসর্জন করতে নেই, শনিবার দিন ঠাকুর বিসর্জন করতে নেই, কিন্তু তার জন্যই কিন্তু আজকে ঠাকুর বিসর্জন করা হচ্ছে। আর এই মুহূর্তে তোমরা দেখছো 51 ফুট ঠাকুর, 51 ফুটের সরস্বতী ঠাকুর, সেই ঠাকুরের বিসর্জন দুর্গাপুরের 51 ফুট যে সরস্বতী ঠাকুর ইস্পাত পল্লীতে হয়েছিল আর সেটা করেছিল নেতাজি ক্লাব। সেই নেতাজি ক্লাবে তোমরা দেখছো সেই বিসর্জনের সরাসরি লাইভ। কেমন লাগে সবার একটু কমেন্ট করো, কারো কমেন্ট পাচ্ছি না। একটু অন্যরকম বিসর্জন কিন্তু এই মুহূর্তে আমরা সাক্ষী হচ্ছি দুর্গাপুরের ইস্পাত পল্লী থেকে। এটা যে নাগার্জুন এক্সটেনশন একদম দেখছো তোমরা অন্যরকম লাইভ, অন্যরকম একদম দুর্গাপুরের ইস্পাত পল্লী থেকে তোমরা দেখছো লাইভ। আর চলো আমি একটু রিল ভিডিও বানিয়ে নিই তার সাথে। আর একদম অন্যরকম দমকল দ্বারা মায়ের সরস্বতী মায়ের বিসর্জন করা হচ্ছে, দমকল দ্বারা মায়ের সরস্বতী মায়ের বিসর্জন করা হচ্ছে এই মুহূর্তে দুর্গাপুরের ইস্পাত পল্লী। আর তোমরা দেখছো সেটা সরাসরি লাগে ক্লাবের সব মেম্বারদের উৎসাহটা তোমরা দেখতে পাচ্ছ, কত এক্সাইটিং, সবাই কিন্তু কত এক্সাইটিং দেখতেই পাচ্ছ। আর একদম অন্যরকম দৃশ্য তোমরা কিন্তু দেখছো এই মুহূর্তে দুর্গাপুরের ইস্পাত পল্লী থেকে, তোমরা কিন্তু সরাসরি লাইভ। আর ফায়ার ব্রিগেড দিয়ে কিন্তু সেই ঠাকুরের বিসর্জন করা হচ্ছে। দুর্গাপুরের ইস্পাত পল্লী থেকে তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করে জানো এরকম বিসর্জন তোমরা আগে কখনো দেখেছো, একটু কমেন্ট করে জানাও তোমরা। তো তোমরা দেখছো সরাসরি লাইভ দুর্গাপুরের ইস্পাত পল্লী থেকে 51 ফুট সরস্বতী ঠাকুর, সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন। আর কিভাবে মায়ের মুখকে গড়িয়ে ফেলা হচ্ছে ফায়ার ব্রিগেডের মাধ্যমে কিন্তু
মায়ের সরস্বতীর মুখকে গলিয়ে ফেলা হচ্ছে, কেমন লাগছে একটু কমেন্ট করো, তোমরা শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। দুর্গাপুরে প্রতিটা মানুষ যেন এই লাইভ দেখতে পাই। আমাদের দুর্গাপুরে এরকম আমি আগে দেখিনি, কিন্তু এর আগের গত বছরও তাদের 41 ফুটে ঠাকুর হয়েছিল এবং তারা এইভাবেই বিসর্জন করেছিল। তো আমার প্রথম, আর আমার ফেসবুক পেজ থেকে কিন্তু প্রথম লাইভ যাচ্ছে এবারে যে 51 ফুট ঠাকুরের বিসর্জন। তো তোমরা কিন্তু অবশ্যই একটু শেয়ার করো, কমেন্ট করো, সবাই কিন্তু একটু কমেন্ট করো কেমন লাগছে এরকম লাইভ ভিডিও, কিন্তু কেমন লাগছে একটু সবাই কিন্তু কমেন্ট করো। দুর্গাপুর ফেসবুক লাইভ এই পেজ থেকে তোমরা দুর্গাপুর লাইভ এই পেজ থেকে তোমরা দেখে সরাসরি। আর তোমরা আমাদের এই 91 ঠাকুরের যে রিল, সেই রিলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজে প্রচুর 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 ভালোবাসা দিচ্ছে। আর তোমাদের ভালোবাসা পেয়ে 1.5 মিলিয়ন মানে 15 লাখ মানুষ দেখেছে কিন্তু। আর প্রতিটা মানুষ দেখে, আর সেই রিল দেখে কিন্তু মানুষ এসছে এখানে, প্রচুর ভিড় করেছে তোমাদের ভালোবাসা পেয়ে। তো তোমাদের অনেক 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 ভালোবাসা কিন্তু তোমরা দিয়েছো। আর আজকেও তোমাদের এই লাইভ ভিডিওতে কিন্তু এরকমই ভালোবাসা দিও। দুর্গাপুর লাইভ থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ। আর আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুরে ইস্পাত পল্লী, সেখান থেকে তোমরা দেখছো 51 ফুট ঠাকুরের বিসর্জন। দুর্গাপুর ইস্পাত পল্লী থেকে তোমরা দেখছো দুর্গাপুর লাইভ। তো সেইখান থেকে তোমরা দেখছো সরাসরি বিসর্জন, 51 ফুট ঠাকুরের বিসর্জন। তো দেখতে পাচ্ছ কেমন গলিয়ে ফেলা হচ্ছে মায়ের মূর্তিকে ফায়ার ব্রিগেডের মাধ্যমে। দেখতে পাচ্ছি এখানে ফায়ার ব্রিগেড টিম কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং এই মায়ের মূর্তিকে গলানোর জন্য একটা ইয়ে করে, একবার পা একবার মুখ এরকম করে প্রতিবার আলাদা আলাদা জায়গায় ভিজে পরে কিন্তু গলিয়ে ফেলা হচ্ছে। আমি জানি না আমার আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে, কারণ পেছনে বহু জোরে গান চলছে, তাও আমি চেষ্টা করছি পরিষ্কার করে তোমাদের সাথে একটু বলার। কিন্তু তোমাদের কমেন্ট আসছে না, একটু কমেন্ট করো কেমন কোথা থেকে দেখছো এরকম অন্যরকম ভিডিও। আজকে কিন্তু একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা দুর্গাপুর লাইভের পক্ষ থেকে একটু পরে কিন্তু একটা রিল ভিডিও ছাড়বো। তো সেটা কিন্তু অবশ্যই ভালোবাসা দিও। আর দেখো আবার মায়ের মুখের কাছে কিন্তু ফায়ার ব্রিগেড দিয়ে গলি ফেলা হচ্ছে। এত বড় ঠাকুর, দেখেছো মায়ের বিনা কিন্তু অলরেডি ভিজে পড়ে গেছে। মায়ের বিনা কিন্তু তো এখানে সব ক্লাবের ছেলেরা কতটা এক্সাইটেড করে দেখতে পাচ্ছ। একদম আসছে বছর আবার হবে, আর আরো বড় করে হবে। আর আমরা কিন্তু সেই আসছে বছর কিন্তু আমরাও সাক্ষী থাকবো। কে কে দেখছো দেখি, মিতালি দেখছে, বিবেক দেখছে, গৌতম দেখছে, পাপিয়া দেখছে, অশোক দেখছে, সুধীর দেখছে, তনুশ্রী দেখছে, অ্যাডভোকেট দিশা দেখছে। যারা যারা দেখছো একটু কমেন্ট করে, প্রত্যেকে দেখছো সেটা একটু কমেন্ট করে। পেছনে একবার যাবো, পেছন থেকে একটু আবার হয়তো ব্রেক দেওয়া হয়েছে, আবার কিন্তু হবে দেখতে। তো নেতাজি ক্লাব ঘুরে সবাই ক্লাব মেম্বারদের সেলিব্রেশন চলছে। আর বাইরের একদম পেছন দিকটা যাবো, পেছন দিকটা দেখাবো ভিড় কী লেভেল হয়েছে। প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে এসছে এবং সব সাক্ষী হচ্ছে। দেখতে পাচ্ছে চারিদিকে কিন্তু প্রচুর ভিড় এবং নিরাপত্তার কারণে কিন্তু একদম সামনেটাকে ক্লাব মেম্বার ছাড়া বাকিদের জন্য কাউকে অ্যালাউ করা হয়নি, কারণ ওটা জলে ভিজে সেটা ভারী হয়ে গেছে এবং সেটা ভেঙেও পড়তে পারে। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড়। আর এখানে ফায়ার ব্রিগেড গাড়ি এখান থেকে কিন্তু জল পাম্প করে মা সরস্বতীর যে মূর্তি, সেই মূর্তিকে কিন্তু ভিজিয়ে বিসর্জন দেওয়া হচ্ছে। এই এত বড় ঠাকুর সম্ভব নয় পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন করা, কি তাই কিন্তু আমাদের ফায়ার ব্রিগেডের হেল্প নিয়ে কিন্তু এই ঠাকুরের বিসর্জন করা হচ্ছে। তো তোমরা সরাসরি দেখছো লাইভ, কেমন লাগছে এরকম অন্যরকম ভিডিও। দুর্গাপুরের উপর তো অনেক ভিডিও আনে, কিন্তু এরকম ভিডিও কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ প্রায় অনেকটাই গলি ফেলা হয়েছে। মাটিটা কিন্তু যে মাটির প্রলেপটা ছিল মায়ের উপরে
মায়ের মূর্তির উপরে সেই প্রলেপ কিন্তু অলরেডি অনেকটা গলিয়ে ফেলা হয়েছে। মায়ের মুখও প্রায় 50% গলে গেছে, কিন্তু এখনো বাকি আছে, এখনো কিন্তু গলানো বাকি আছে। আরেকটু ওয়েট করা আছে যাতে যে জলটা স্প্রে করা হলো সেটাতে মাটিটা আরও ভিজুক, তাহলে সেকেন্ড টাইম যখন আবার স্প্রে করা হবে সেটাতে কিন্তু পুরোপুরি গলে যায়। তার জন্য কিন্তু একটু ওয়েট করা হচ্ছে। আর সবাই কিন্তু দেখতে পাচ্ছে এখানে দমকল কর্মী যারা আছে তারা কিন্তু ওয়েট করছে, এবং ক্লাব মেম্বাররাও কিন্তু এখানে আছে, তারাও কিন্তু এই বিসর্জন সাথে 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 আরও প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এসছে আজকের এই সরস্বতী ঠাকুর বিসর্জন দেখার জন্য। তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে আছে, কতটা পরিমাণ ভিড় হয়েছে দেখো, বিশাল একটা ভিড় মানুষের সমাগম এই মুহূর্তে দুর্গাপুরের ইস্পাত পল্লী নেতাজি ক্লাব। আর সেখানে 51 ফুটের সরস্বতী ঠাকুর বিসর্জন চলছে, আর প্রায় অনেকটাই হয়ে এসছে। আমরাও কিছুক্ষণ ওয়েট করছি, নতুন করে হয়তো আবার শুরু হবে, কিন্তু তার জন্য কিন্তু ওয়েট করছি। একটু পরে কিন্তু আবার মাটিটাকে একটু নরম হলে আবার জলের স্প্রে করা হবে। তো কেমন লাগছে একটু অন্য রকমের ঠাকুর বিসর্জন। আমি কিন্তু আমার লাইফের প্রথম এরকম ঠাকুর বিসর্জন দেখা, এর আগে কিন্তু আমি এরকম ঠাকুর বিসর্জন আগে এখনো দেখিনি। তো আমার অডিও ক্লিয়ার আসছে? তো আমি একটু পেছনে অনেক গান বাজছে, আমি কিন্তু বুঝতে পারছি না আমার অডিও ক্লিয়ার আসছে নাকি। আমি তাও মাইক্রোফোনটা মুখের সামনে রেখে কথা বলার চেষ্টা করছি যাতে পরিষ্কার অডিও কিন্তু তোমাদের কাছে আসতে পারে। তো দেখতেই পাচ্ছ, আর এদিকে চারিদিকে ভিড়টা দেখো, দমকল কর্মীরা কিন্তু এখানে ওয়েট করছে, এবং 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 সব ক্লাব মেম্বাররাও এখানে আছে, সাথে বাইরে থেকে যারা এসছে, যারা এই ঠাকুর বিসর্জন এসছে, পাড়ার লোক থেকে দূর দূর থেকে যারা এসছে, এই স্পেশাল মুভমেন্টটাকে মেমোরি করে রাখা একদম ক্লিয়ার আসছে। ওকে, থ্যাংক ইউ রিঙ্কু দত্ত। তো বাইরে থেকে যারা এসছে তারাও কিন্তু এই মুহূর্তটাকে মেমোরাইজ করে রাখার জন্য কিন্তু সব এখানে আসছে। কতটা ভিড় হয়ে আছে দেখতেই পাচ্ছ, খুব একটা বড় জায়গা না, একদম ছোটোখাটো জায়গা, তার মধ্যেও কিন্তু এত মানুষ এসে তারা ভিড় করেছে, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। তো আরও কিছুক্ষণ ওয়েট করা হচ্ছে। দেখতেই পাচ্ছ দমকল কর্মীরা তারা কিন্তু এখনও আছে, তারা কিন্তু সেই জল আরবার স্প্রে করা হবে, কিছুক্ষণ ওয়েট করা হচ্ছে যাতে ভিজে যায়, আর একটু ভেজার পর কিন্তু নতুন করে আবার চালু করা হবে দমকল। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো। আর অডিও তো ঠিক আসছে, একটু পিকচার কোয়ালিটিটা একটু জানিয়ে দেবে, পিকচার কোয়ালিটি ঠিকঠাক আসছে না কি, কারণ এখানে প্রচুর ভিড়। আমি জানি না এখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি, আশা করছি অসুবিধা হবে না। তাও যারা যারা দেখছো আর কোথা থেকে দেখছো একটু সবাই কমেন্ট করে জানাও, কোথা থেকে সব দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও। শান্তনু দেখছে, সুনিতা দেখছে, আর কে দেখছে একটু দেখি, ঝুলন দেখছে, চামিলি দেখছে, জগন্নাথ দেখছে, পিকচার সাউন্ড একদম ওকে। থ্যাংক ইউ রিঙ্কু দত্ত। আর যারা যারা দেখছো নিজেদের লোকেশনগুলো একটু শেয়ার করবে। আর কেমন লাগছে দুর্গাপুরের বুকে 51 ফুট ঠাকুর কিন্তু দুর্গাপুরে প্রথমবার, আর সেই 51 ফুট ঠাকুরের বিসর্জন দেখছো তোমরা আজ সরাসরি লাইভ দুর্গাপুর লাইভ ফেসবুক পেজ এবং দুর্গাপুর সিটি ফেসবুক পেজ, এই দুটো লোকেশন থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ। আর অন্যরকম প্রোগ্রাম কিন্তু আজ গত 2 দিন ধরে কিন্তু আমরা সরস্বতী ঠাকুরের ফটো ভিডিও এসব নিয়ে এসেছি, কিন্তু প্রিপারেশনের ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আজকে কিন্তু মায়ের ফিরে আসার পালা। মা কিন্তু আসছে বছর আবার হবে। আর কি বলবো, আমি বলতে চাইছি না যে মায়ের আজকে যাওয়ার পালা, কিন্তু আসছে বছর আবার হবে, এরকমই একটা কথা বলে কিন্তু আজকে মাকে বিদায় দেবার পালা। মায়ের বিসর্জন হচ্ছে, আর দেখতেই পাচ্ছ দুর্গাপুরের ইস্পাত পল্লী, সেখান থেকে কিন্তু তোমরা দেখছো সরাসরি লাইভ। আর একটু সবাইকে রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দিও। দুর্গাপুরে প্রতিটা মানুষের কাছে কিন্তু আমাদের এই 51 ফুট ঠাকুরের বিসর্জন যেন সবার কাছে পৌঁছে যায়, এইটুকু অনুরোধ কিন্তু সবার কাছে রইল, যেন 51 ফুট ঠাকুরের বিসর্জন যেন। দেখো আবার দমকল কর্মী দ্বারা কিন্তু জল স্প্রে করা শুরু হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি দুর্গাপুরের যে দমকল কর্মী, সেই দমকল কর্মীরা কিন্তু এসছে, এবং তাদের সহায়তা নিয়ে পরে কিন্তু এই মায়ের মূর্তিকে বিসর্জন দেওয়া হচ্ছে। আমাদের দুর্গাপুরে 51 ফুট যে ঠাকুর, সেই ঠাকুরের মূর্তিকে কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা মুখটা যেটা, সেটা কিন্তু অনেকটাই গলে গেছে, কিন্তু জলের প্রেসারে আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো যারা যারা দেখছো একটু শেয়ার করে দিয়ে, সবার কাছে অনুরোধ এই লাইভ ভিডিওটা যেন দুর্গাপুরে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়, সবাই দেখতে পায় যেন দুর্গাপুরের 51 ফুট ঠাকুর, সেই ঠাকুর বিসর্জন কিভাবে হয় সেটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমাদের হেল্প ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। তোমাদের দায়িত্ব দুর্গাপুরের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো
সবার কাছে অনুরোধ সবাই মিলে শেয়ার করো। আর দেখতে পাচ্ছ একদম মায়ের মুখটার কাছেই জলটা স্প্রে করা হচ্ছে, একদম মায়ের মুখটা কিন্তু গলে এসছে, প্রায় গলে এসছে, একটু জুম করে দেখায়। তো দেখতে পাচ্ছ মায়ের মুখটাতে একদম মনটা খারাপ লাগছে, একদম মন খারাপ লাগলেও কিছু করার নেই। মা আসছে, আবার আসছে বছর কিন্তু মা আবার আসবে। এটা প্রতি বছরই হয়, কিন্তু প্রতি বছরই মন খারাপ হয় দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়। পুজো আসতে আসতে পুজো আসতে আসতে ব্যাপারটাই ভালো, পুজো চলে যাবার দুঃখটা কিন্তু আমরা সবাই ফিল করি। আর সত্যিই খুব খারাপ লাগে যদি চলে যাবার সময়টা। তো দেখতে পাচ্ছে একদম গলে এসছে। আর দুর্গাপুরের দমকল কর্মী যারা, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এই ঠাকুরটাকে গলিয়ে ফেলার জন্য। এটা কিন্তু বিসর্জন করা সম্ভব নয়, এরকম গলিয়ে গলিয়েই কিন্তু এই ঠাকুরকে বিসর্জন করা সম্ভব। তো সেটাই দেখছো তোমরা সরাসরি লাইভ আমাদের ইস্পাত পল্লী, দুর্গাপুরে ইস্পাত পল্লী, সেখানে যে 51 ফুট ঠাকুর ছিল সেখান থেকে আমরা আজকে আছি লাইভ। আর আজকে হচ্ছে তার বিসর্জন, আর তোমরা দেখছো সেই বিসর্জনের সরাসরি লাইভ। তো তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, সবাই কিন্তু একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও। তোমার দুর্গাপুরে প্রতিটা মানুষ যেন দেখতে পায় দুর্গাপুরে 51 ফুট ঠাকুর হয়েছিল এবং সেই 51 ফুট ঠাকুর বিসর্জন কিভাবে হয়েছিল। আর এই দায়িত্বটা কিন্তু তোমাদেরই, তোমরাই পারবে এই ভিডিওটাকে এত শেয়ার করতে যাতে সমস্ত মানুষের কাছে কিন্তু এটা পৌঁছে যায়। তো সবাই যারা যারা দেখছো সবার কাছে আমার অনুরোধ, সবাই কিন্তু এটা শেয়ার করে দাও। আর দুর্গাপুরে প্রথমবার, সব থেকে বড় জিনিস, দুর্গাপুরে প্রথমবার কিন্তু এই 51 ফুটের ঠাকুর। এর আগে কিন্তু দুর্গাপুরে এত বড় ঠাকুর হয়নি। গত বছর 41 ফুটের ঠাকুর হয়েছিল, কিন্তু 51 ফুটের ঠাকুর কিন্তু দুর্গাপুরে প্রথমবার। আর দমকল কর্মীদের দ্বারা কিন্তু এই ঠাকুরকে করা হচ্ছে বিসর্জন, দমকল কর্মীদের দ্বারা এই ঠাকুরকে করা হচ্ছে বিসর্জন। আর মায়ের মুখকে কিন্তু স্পেশালি গলিয়ে ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছে জলের প্রেশার দিয়ে, একদম জলের ফুল প্রেশার দিয়ে কিন্তু মায়ের মুখকে গলিয়ে ফেলা হচ্ছে। আর সত্যি খারাপ লাগে, যখন ঠাকুরটা তৈরি হয়েছিল তখন আমরা এসেছিলাম, আর আজকে আবার সেই বিসর্জন হচ্ছে তখন আমরা এসেছি। অদ্ভুত লাগছে একটা একটা জিনিস তৈরি হওয়া, সেই তৈরি হওয়াটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। আমাদের ইনস্টাগ্রামে 1.5 মিলিয়ন ভিউ গেছে সেই ভিডিও, যেটা প্রিপারেশনের ভিডিও। আর তোমাদের দ্বারাই সেটা সম্ভব হয়েছে। 1.5 মিলিয়ন মানে 15 লাখ মানুষ কিন্তু সেই ভিডিওটা দেখেছে, 1.5 লাখ মানুষ সেই ভিডিওটা পছন্দ করেছে। আর 30,000, অ্যাপ্রক্স 30,000-এরও বেশি মানুষ কিন্তু সেই ভিডিওটাকে শেয়ার করেছে। তো আজকেও তোমাদের সবার কাছে কিন্তু অনুরোধ, সবাই মিলে একটু শেয়ার করো। দেখো মায়ের হাতকে কেমনভাবে গলিয়ে ফেলা হচ্ছে, এখানে মায়ের হাতকে কিন্তু একদম গলিয়ে ফেলা হচ্ছে। আর একদম অন্যরকম লাইভ নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমরা দুর্গাপুরের ইস্পাত পল্লী, সেখান থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ। আর কে কে কোথা দেখছে দুর্গাপুরের, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখছেন, যারা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও দুর্গাপুরের কোথা থেকে দেখছো, আমি একটু জানতে পারবো যে হ্যাঁ এই ভিডিওটা আমি এই মানুষের কাছে পৌঁছতে পারলাম। তো একটু সবাই নিজে একটু কমেন্ট করো। কারো কমেন্ট পাচ্ছি না, আমি জানি না আমার কাছে আসছে না নাকি কমেন্ট কেউ করছো না। তো একটু কাইন্ডলি একটু সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো। আর কে কে দেখছে একটু আমি দেখে নিই। দিয়ানি দেখছে, দিয়ানি পাটেল, আকাশ দেখছে, টুকাই দেখছে। দেখো কীভাবে স্প্রে করে জলে পড়ছে, দেখো মায়ের মূর্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু গলে পড়ছে। তো তোমরা কিন্তু সেই মায়ের বিসর্জনের সাক্ষী। দেখো আস্তে আস্তে পুরো মায়ের মূর্তি কিন্তু গলে পড়ছে এবং এখানে বিনাও কিন্তু একদম গলে গেছে। আর জলের প্রেশার দিয়ে কিন্তু পুরোটাই গলিয়ে ফেলা হচ্ছে, কোনো বিসর্জন নয়, কোনো পুকুরে গিয়ে বিসর্জন নয়। এইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দমকল দ্বারা জলের প্রেশার দিয়ে কিন্তু সেটা কি প্রেশার দিয়ে মায়ের মূর্তিটাকে কিন্তু গলিয়ে ফেলা হচ্ছে। দেখো এই মুহূর্তে প্রেশার দিচ্ছে হাতের মধ্যে, একটা একটা করে পার্টস, মায়ের মুখ, তারপরে হাত, বিনা, এক একটা করে আরেকটা হাত, এইভাবে এক একটা করে কিন্তু অঙ্গ, সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু বিসর্জন করা হচ্ছে দুর্গাপুরের ইস্পাত পল্লীর 51 ফুট যে ঠাকুর, সেই ঠাকুর। সুদীপ দেখছে, সমীরণ দেখছে। যারা যারা দেখছো একটু নিজেদের লোকেশনগুলো দেখিয়ে দেবে। রিঙ্কু দত্ত বিজনে ভাবা রোড থেকে দেখছি, থ্যাংক ইউ রিঙ্কু দত্ত। দিয়ানিও দেখছে। আর কে কে দেখছে একটু দেখে নি। আসান দেখছে, সুজয় দেখছে,
সুজল দেখছে। তো যারা যারা দেখছো নিজেদের লোকেশন লিখতে জানাও। আর দেখতেই পাচ্ছ 51 ফুট সরস্বতী ঠাকুরের বিসর্জন। আর সেই সরস্বতী ঠাকুর বিসর্জনে তোমরা সাক্ষী, সাথে আমিও সাক্ষী, সাথে আমরা সাক্ষী, সবাই সাক্ষী। আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় করেছে। তো দেখতেই পাচ্ছ মায়ের ভিজে ভিজে এক একটা পার্ট, মানে এক একটা অঙ্গ কিন্তু গলে গলে পড়ছে। তো একটু পেঁচিয়ে যায় এখন, মানে এতটাই ভিজে গেছে, একটু আনসেফ হয়ে গেছে সামনে থাকাটা। তো তার জন্য কিন্তু আমরা পেঁচিয়ে যাচ্ছি। আর কত মানুষ ভিড় করেছে দেখো একটু চারিদিকে, কিন্তু বহু দূর দূর থেকে মানুষ এসছে এই বিসর্জন দেখার জন্য। অনেক দূর দূর থেকে মানুষ এসছে এই বিসর্জন দেখার জন্য। আর এদিকে তোমরা দমকলে গাড়ি দেখতে পাচ্ছ। এই দমকলে গাড়ি দিয়ে কিন্তু এই মায়ের সরস্বতী 51 ফুট সরস্বতী মায়ের মূর্তিকে কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে। তো যারা যারা দেখছো একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করো, সবাইকে শেয়ার করে দিও। দুর্গাপুরের বুকে এই প্রথম, আমি আমাদের পেজ থেকে এই প্রথম তোমরা দেখছো সরস্বতী লাইভ 51 ফুট ঠাকুরের বিসর্জন। তবে দুর্গাপুরে 51 ফুট ঠাকুর, এত বড় মাপের ঠাকুর কিন্তু প্রথমবার। এর আগে কিন্তু সরস্বতী ঠাকুর এত বড় মাপের কিন্তু একবারও হয়নি, এই প্রথম কিন্তু দুর্গাপুরে হচ্ছে 51 ফুট, দুর্গাপুরে প্রথমবার। আর সেই দুর্গাপুরে 51 ফুট ঠাকুরের বিসর্জন তোমরা এখন দেখছো সরস্বতী লাইভ আমাদের দুর্গাপুর লাইভ ফেসবুক পেজ থেকে, সাথে দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ। এই দুটো জায়গা থেকে তোমরা কিন্তু সরস্বতী লাইভ দেখছো। তো চারিদিকে ক্লাব মেম্বারদের উৎসাহ দেখতে পাচ্ছ, সবাই খুব খুশি, সবাই উৎসাহিত। এত মানুষ এসে তাদের কাজকে, তাদের এত সুন্দর কাজকে অ্যাপ্রিসিয়েট করছে। তো দেখতে পাচ্ছ কত মানুষ এসছে এবং ভিড় করেছে, কত মানুষ কিন্তু এখানে দলে দলে, মানে হাজার হাজার মানুষ, হাজার বলাটাও কম হবে, হাজার হাজার মানুষ কিন্তু এসছে এবং ভিড় করছে। তারা কিন্তু পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন যেভাবে জানাবো সেইভাবে বলবো যে আপনারা মঞ্চের সামনে থেকে পিছনের দিকে পিছিয়ে আসুন। দেখুন মায়ের মূর্তিটা অনেকটাই ভিজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিছু কিছু জিনিস কিন্তু গলে গলে পড়ছে, যেহেতু অনেকটা বেশি ভিজে আছে। তার জন্য কিন্তু সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে তোমরা যাতে কোনো দুর্ঘটনা না হয়, সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন পেছিয়ে যায়। আর সামনেটা প্রায় খালি কিছু ক্লাব মেম্বার সাথে দমকলে কর্মীরাই আছে, বাকি কিন্তু কেউ সামনে নেই। আমিও অনেকটা পেছনে চলে এসেছি। আর বাইরে কিন্তু মানুষের ভিড় প্রচুর, প্রচুর মানুষ ভিড় করছে। মোটামুটি হাজার দুয়েক লোক কিন্তু এখানে সেই বিসর্জনের সাক্ষী হচ্ছে। তো কে কে দেখছে, রনি অধিকারী দেখছে, প্রগতি কর্মকার দেখছে। যারা যারা দেখছো নিজেদের একটু লোকেশনটা একটু শেয়ার করে দেবে। আর অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। দুর্গাপুরে প্রতিটা মানুষ যেন দুর্গাপুরের উপরে এই প্রথমবার 51 ফুট ঠাকুরের বিসর্জন তারা যেন দেখতে পায়। তো তার জন্য তোমার সবার কাছে অনুরোধ, ভিডিওটা কিন্তু অবশ্যই না, এটা বিসর্জন আজকে 16 তারিখে, কালকে শনিবার বলে কালকে অনেক জায়গাতে মানে বিসর্জন আমি শুনছিলাম যে শনিবারে বিসর্জন হবে, কিন্তু শনিবার বলে কালকে বিসর্জন না, আজকে বিসর্জন করা হচ্ছে। তার মধ্যে তো এইচএসএ পরীক্ষা চলছে, ঠাকুর থাকলে গান বাজনা হবেই, তারই জন্য চিন্তা ভাবনা করে কিন্তু আজকে বিসর্জন করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আবার কিন্তু দমকল কর্মী দ্বারা কিন্তু মায়ের মুখটাকে ভেজানো হচ্ছে। তো একটু মাঝে মাঝে ব্রেক দেওয়া হচ্ছে যাতে জল পেয়ে আরও ভিজে যায়। তো আস্তে আস্তে কিন্তু যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু খুব জলদি সব গলে যাচ্ছে। তো এখানে সবার এক্সাইটিং লেভেলটা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু ওয়েট করছে একদম গলে যাওয়া অবধি, মায়ের বিসর্জন দেখেই কিন্তু সব যাবে। আর দেখতে পাচ্ছি এক একটা অঙ্গ, মায়ের এক একটা অঙ্গকে কিন্তু এইভাবে গলিয়ে কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে। এটা সম্ভব নয় একবারে কিন্তু পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া। তো কাইন্ডলি তোমরা কিন্তু একটু কমেন্ট করো কেমন লাগছে এরকম বিসর্জন। একটা আমার কিন্তু লাইভে প্রথম দেখা, আশা করছি তোমরাও প্রথম দেখছো, কারণ দুর্গাপুরে এইরকম 51 ফুটে ঠাকুর হচ্ছে প্রথমবার। এর আগে কিন্তু এত বড় হয়নি। আর বারবার ধরে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে প্রতিমা কিন্তু যখন তখন সামনের দিকে পড়ে যেতে পারে। তো বারবার ধরে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে প্রতিমা কিন্তু যখন তখন সামনের দিকে এগিয়ে পড়ে যেতে পারে, কারণ জল পেয়ে অনেক ভারী হয়ে গেছে। আর আমরা কিন্তু একদম সামনেই আছি। তো আশা করছি সেরকম কোনো দুর্ঘটনা যেন না হয়, মায়ের আশীর্বাদ যেন সবার উপর থাকে।
তো দেখতে পাচ্ছি এক একটা জলের প্রেসার পেয়ে কিন্তু একদম গলতে শুরু করেছে, আর একদম প্রায় গলেই এসছে, অনেকটা পরিমাণ গলে এসছে। তারা একটু জুম করে মায়ের মুখের ওখানটা দেখায় তাহলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ মায়ের মুখের জায়গাটা কিন্তু একদম প্রায় গলিয়ে ফেলা হয়েছে, এবং হাত থেকে শুরু করে বিনাটাও কিন্তু একদম ভেঙে পড়েছে। রনি অধিকারী দেখছে, ব্যানার্জি থেকে দেবব্রত গোস্বামী দেখছে, তাপস মণ্ডল দেখছে, সৌরভ দত্ত দেখছে, সুভাশিস ঠাকুর দেখছে। যারা যারা দেখছো নিজেদের লোকেশনগুলো একটু মেনশন করে দেবে। আমি একটু নিরাপদ দূরেই আছি, একদম সামনেটা নেই, তবে তাও বাউন্ডারির ভিতরে থাকা তো একটু নিরাপদ নয়, তাও যতটা দূরে যাওয়া সম্ভব ততটা দূরেই আছি। তো দেখতে পাচ্ছ কিভাবে গলিয়ে ফেলাচ্ছে মায়ের, এই মুহূর্তে হাত গলানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হাত থেকে শুরু করে একটা একটা করে মায়ের অঙ্গ কিন্তু এইভাবে গলিয়ে ফেলা হচ্ছে। আর তোমরা দেখছো দুর্গাপুর থেকে, দুর্গাপুর লাইভে সরাসরি লাইভ, দুর্গাপুর লাইভ আমাদের পেজ থেকে সরাসরি লাইভ। আর এই মুহূর্তে আমরা আছি 51 ফুট ঠাকুরের বিসর্জন, সেখানে আছি। 51 ফুট যে সরস্বতী ঠাকুর আমাদের দুর্গাপুরে ইস্পাত পল্লীতে হয়েছিল, সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন আজকে তোমরা দেখছো সরাসরি লাইভ। আর দমকল কর্মী দ্বারা কিন্তু এই বিসর্জন করা হচ্ছে। এত বড় ঠাকুর দুর্গাপুরে প্রথমবার। আর সত্যি বলতে এত বড় ঠাকুরকে পুকুরে নিয়ে গিয়ে বিসর্জন করা সম্ভব নয়, তাই দমকল কর্মীদের সহায়তা নিয়ে কিন্তু এই ঠাকুরের বিসর্জন দেওয়া হচ্ছে। তো আমি একটু সাইডে যাই, সাইড থেকে তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ দমকল কর্মীরা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে, এইভাবে গলিয়ে ফেলার চেষ্টা করছে। গলিয়ে ফেলে কিন্তু মায়ের হ্যাঁ এখানে ডিজে হচ্ছে, পেছনে ডিজে বাজছে, হয়তো তার জন্য সাউন্ড একটু প্রবলেম করছে। দমকল কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। তারা দেখো একটা একটা করে পার্টস কিন্তু আস্তে আস্তে গলে পড়ছে। মাঝে মাঝে হঠাৎ করে বড় বড় মায়ের মুখটাও অনেকটা গলে গেছে, মায়ের মুখটা প্রায় 70% গলে এসছে। আর তোমরা দেখছো একদম 3 জন মিলে তারা কিন্তু প্রেসার দিচ্ছে, জলের প্রেসার দিচ্ছে। এত জোর প্রেসার থাকে তাদের দমকলের, এই জলের প্রেসারটা এত জোর থাকে, 3 জন মিলে তাকে ধরে রাখতে হচ্ছে পাইপটাকে। চলো আমি একটু দেখাবো তোমাদের একদম পেছন দিকে মানুষরা কত ভিড় করেছে, কত মানুষ আজকে এই বিসর্জনের সাক্ষী হচ্ছে। তো দেখো কত মানুষ কিন্তু আজকে এই মুহূর্তে ভিড় করেছে, কত মানুষ আজকের এই বিসর্জনের সাক্ষী রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর মানে মোটামুটি হাজার মানুষ কিন্তু আজকের এই বিসর্জনের সাক্ষী হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ইস্পাত পল্লী নেতাজি ক্লাব, দুর্গাপুরে ইস্পাত পল্লী নেতাজি ক্লাব। আর সেখান থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ 51 ফুট সরস্বতী ঠাকুরের বিসর্জন, সেটা দেখছো সরাসরি লাইভ 51 ফুট সরস্বতী ঠাকুরের বিসর্জন। আর সেটাও কিন্তু দুর্গাপুরে প্রথমবার। এত জল রাস্তা নিশ্চয় আছে, হ্যাঁ জল জমবে না, একদম জল জমবে না, তার রাস্তা নিশ্চয় আছে। আর এই দেখো একদম ড্রেন কেটে রাস্তা বানিয়ে ফেলা হয়েছে, সেই জল কিন্তু এরকম ড্রেন দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। সুন্দর করে জল বেরিয়ে আসার জন্য কিন্তু রাস্তা করে দেওয়া হয়েছে, জল কিন্তু দিচ্ছে এবং সেই জল কিন্তু রাস্তা দিয়ে গড়িয়ে আসছে। আর এইদিকে দমকল গাড়ি থেকে কিন্তু জল প্রেসার দিয়ে কিন্তু মায়ের মূর্তিকে ভিজিয়ে ফেলা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ভিজে গেছে। আর মা যত ভিজছে মায়ের মূর্তিটা কিন্তু তত ভারী হয়ে আসছে। আর ভারী হওয়া মানে সামনের দিকে ঝুঁকে পড়ে যাবার কিন্তু ভয়টা কিন্তু থেকেই থাকছে। তো ওই জন্য বারবার ধরে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তো যারা সামনে আছি তারা কিন্তু দেখতে পাচ্ছে এই জায়গা, এই মুহূর্তে সামনেটা কিন্তু একদম খালি হয়ে গেছে সামনেটা। তো আবার কিন্তু একটা ব্রেক দেওয়া হয়েছে যাতে আরো একটু ভিজে যায়। তো কেমন লাগছে এরকম বিসর্জন? এরকম আমার লাইফে আমি প্রথমবার দুর্গাপুরের বুকে, আমার মনে হয় তোমাদের সবার কাছেই প্রথমবার, কারণ দুর্গাপুরে 51 ফুটের ঠাকুর কিন্তু প্রথমবার। এর আগে কিন্তু 51 ফুটের ঠাকুর দুর্গাপুরের বুকে হয়নি, এই প্রথমবার কিন্তু দুর্গাপুরে 51 ফুটের ঠাকুর। আর সেই ঠাকুরের বিসর্জন হচ্ছে আজকে আমি, তুমি এবং আমরা সবাই কিন্তু আজকে দুর্গাপুরে 51 ফুট ঠাকুরের বিসর্জন দেখছি। আর দমকল কর্মীরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবাই
অক্লান্ত পরিশ্রম করছে এই ঠাকুরকে বিসর্জন করার জন্য। আর সব মানুষ, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করেছে দুর্গাপুরের এই ইস্পাত পল্লীতে। দেখতে পাচ্ছ কত মানুষ ভিড় করেছে। তো দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করেছে এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাত পল্লীতে। আর তার সাথে আমরা আছি এবং ক্যামেরার ওপার থেকে, মানে আমাদের ক্যামেরার ওপার থেকে তোমরাও আছো আজকে সাক্ষী দুর্গাপুর ইস্পাত পল্লীতে। তোমরা দেখতে পাচ্ছ তো কেমন লাগছে, সবাই একটু নিজেদের লোকেশনগুলো একটু শেয়ার করে দেবে। আর দুর্গাপুরের বুকে কিন্তু এটা প্রথমবার দুর্গাপুর ইস্পাত পল্লী, দুর্গাপুর ইস্পাত পল্লীর নেতাজি ক্লাব, সেখান থেকে তোমরা দেখছো যে সরাসরি লাইভ দুর্গাপুর লাইভ আমাদের ফেসবুক পেজ থেকে এবং দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ, এই দুটো জায়গা থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ। আর 51 ফুট সরস্বতী ঠাকুর দুর্গাপুরের বুকে, 51 ফুট সরস্বতী ঠাকুর। আর এই 51 ফুট সরস্বতী ঠাকুর কিন্তু দুর্গাপুরে প্রথমবার। আর তারই বিসর্জন তোমরা দেখছো সরাসরি লাইভ। তোমার জন্য একটা ডিফারেন্ট ঠাকুর বিসর্জন দেখলাম একদম। আমারও একটা এটা প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু মানে আমি এর আগে কিন্তু এত বড় ঠাকুর দেখিনি, সাথে বিসর্জন তো কোনো কথা হয় না। তো এত বড় ঠাকুর আমি নিজেও কখনো দেখিনি, তো দুর্গাপুরে প্রথমবার। তো আমার কাছেও কিন্তু একদম নতুন, আর আশা করছি তোমাদের কাছেও কিন্তু একদম নতুন। তো অলরেডি কিন্তু ঠাকুরের যে গলানোটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর দমকল কর্মীরা তারা কিন্তু নিজেদের দমকলের যে পাইপ সেটা কিন্তু গুটিয়ে ফেলছে। তো তোমাদের একটু দেখাবো, এই জায়গাটা কিন্তু পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর দমকল কর্মীদের দ্বারা সেই দমকলে যে পাইপ সেটাকে গুটিয়ে ফেলা হচ্ছে, মানে গলানো বিসর্জনের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। দুর্গাপুরে ইস্পাত পল্লীতে বিসর্জনের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবং দমকলের পাইপ গুটিয়ে ফেলা হয়েছে, মাকে কিন্তু অলমোস্ট গলি ফেলা হয়েছে। এবার যেটা আছে সেটা খড়টা কিন্তু গলানো সম্ভব নয়, তাই মাটি যেটা ছিল সেটা কিন্তু একদম গলি ফেলা হচ্ছে। আর চারিদিকে কিন্তু মানুষের ভিড়টা দেখো, প্রচুর মানুষ ভিড় করেছে এই মুহূর্তে দুর্গাপুরে ইস্পাত পল্লীতে। আর দেখো যেটা বলছিলাম, যেহেতু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই কারণেই কিন্তু সাউন্ড বেশি রাত অবধি বাজানো যাবে না এবং সেই কারণেই আগামীকালের বদলে আজকেই কিন্তু ঠাকুরের বিসর্জন করে দেওয়া হলো। আজকে থেকে পরীক্ষা শুরু, আর টানা যাবে না, কালকে শনিবার, সেই কারণেই কিন্তু এই ঠাকুর আজকে বিসর্জন করে দেওয়া হলো। আর তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু ভিড় করেছে এই মুহূর্তে। আর মানুষ কিন্তু এখনও ভিড় করে আছে, কত হাজার হাজার মানুষ এসেছে আজকে এই বিসর্জনের সাক্ষী থাকার জন্য। তো সাথে তোমরাও কিন্তু এই বিসর্জনের সাক্ষী রইলে। দুর্গাপুর ইস্পাত পল্লী থেকে তোমরা দেখছি সরাসরি লাইভ। একটু পরেই শুরু হবে এখানে ডিজে, অনেক সমাবেশ, হ্যাঁ অনেক 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 লোক এসছে, প্রচুর মানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করেছে, হাজার হাজার মানুষ এসছে কিন্তু এখানে ভিড় করেছে। আর দেখতে পাচ্ছ তোমরা। আর এবার এখানে কিন্তু ডিজে প্রোগ্রাম শুরু হবে। তার আগে এখন কিন্তু দমকলের যে কাজ, দমকলে যেটা ঠাকুর গলানো সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, মানে মাটিটাকে ভিজিয়ে ফেলা হয়েছে। এবার দমকল কিন্তু তাদের পাইপ গুটিয়ে নিচ্ছে এবং তারা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ দমকলের গাড়ি কিন্তু এখনই বেরিয়ে যাবে। তো মুদ্রা কথা, ঠাকুর বিসর্জনের যে কাজটা সেই প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মায়ের মূর্তিতে যত মাটি ছিল সেইগুলো মাটিগুলো কিন্তু অলরেডি ভিজিয়ে গলিয়ে ফেলা হয়েছে। তো দমকলের গাড়ি বেরিয়ে যাবে আর এখনই কিন্তু এখানে হবে ডিজে শো। একটু দমকলের গাড়ি পেরিয়ে গেলে তারা কিন্তু ডিজে শো হবে। দুর্গাপুর লাইভ আমাদের ফেসবুক পেজ এবং দুর্গাপুর সিটি ফেসবুক গ্রুপ, এই দুটো জায়গা থেকে তোমরা দেখছো সরাসরি লাইভ দুর্গাপুরে 51 ফুট সরস্বতী, দুর্গাপুরে 51 ফুট যে সরস্বতী ঠাকুর, সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন। আর জাস্ট এখনই সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন হয়ে গেল। তো কেমন লাগছে এই ঠাকুরের বিসর্জন, কেমন একদম অন্যরকম ঠাকুরের বিসর্জন তোমরা কিন্তু আজকে দেখলে। দুর্গাপুরের ইস্পাত পল্লী, তোমাদের একটু ক্লাবটা দেখায়।
দুর্গাপুরের ইস্পাতপল্লী নেতাজি ক্লাব, এখানে কিন্তু হয়েছিল 51 ফুটের সরস্বতী ঠাকুর। আর সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন দমকল কর্মী দ্বারা করা হলো। আর জাস্ট দেখতে পাচ্ছ দমকলের গাড়ি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু মানুষ প্রচুর ভিড় করে আছে, কিন্তু এখনই শুরু হবে ডিজে। তারপরে কিন্তু খুব জলদি বন্ধ করে দেওয়া হবে, কারণ এইচএসের পরীক্ষা চলছে, সেই কারণে কিন্তু খুব জলদি গান বাজনা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু বিসর্জনের জন্য যে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ওইদিকে তো ওইদিকে কিন্তু ডিজে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই কিন্তু নাচানাচি শুরু করেছে। তো আমি যাব ওখানটা একবার দেখাবো সবার নাচ, যে ওই হুল্লোর যে ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। চলো, তো দেখতে পাচ্ছ ডিজে নাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঠাকুর বিসর্জন কমপ্লিট, আর নাচ সব পাড়ার নাচ কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাতপল্লীতে। কত মানুষ এসছে দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ বের করেছে। একটা অন্যরকম পুরো মাহল তৈরি হয়ে গেছে কিন্তু দুর্গাপুরে এই ইস্পাতপল্লীতে। সময় এরকমই শুনছে, সেরা ঠাকুরের কনসেপ্ট হয়, সব ঠাকুরের মতো দেখিনি। ওই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডিজে, আর একদম ফাটাফাটি সবাই কিন্তু মেট্রো দিকে দুর্গাপুরে স্টার্ট করে দিতে। বাচ্চারা কিন্তু এনজয় করছে, বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু এনজয় করছে এই মুহূর্তে দুর্গাপুরে ইস্পাতপল্লী। তো চলো, আমরা ওদিকে ডিজে প্রোগ্রাম হতে থাক, আর ভিডিওটাকে আর বড় করছি না। পেছনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কিন্তু অলরেডি প্রায় গলে এসছে, মানে মাটি যেটা সেটা কিন্তু গলে ফেলা হয়েছে। তো আজকে ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর অবশ্যই সবাই কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, এই রিকোয়েস্ট সবার কাছে রইল। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখি। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।